নদীকেন্দ্রিক জনপদ ইলিশের বাড়িখ্যাত চাঁদপুরের সরকারি কলেজ মাঠে বিকেলের শেষ আলো, পড়ন্ত বেলার বিপুল জনসমাগম, মিলেমিশে একাকার। যাদের দেশেই হোক বিদেশে। প্রধানমন্ত্রী তারেক রহমান মঞ্চে আসার সঙ্গে সঙ্গেই উচ্ছ্বাসের সেই রং ছড়িয়ে পড়ে পদ্মা, মেঘনা, ডাকাতিয়ার মিলনস্থলের এই জনপদে। কথাই বলুন, ফ্যামিলি কার্ড বিতরণ ও জনসমাবেশে বক্তব্যের শুরুতেই পর্যায়ক্রমে প্রতিটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন, তুলে ধরেন ইশতেহারের সকল কার্যক্রম বাস্তবায়নের নানা দিক। আল্লাহর রহমতে আমরা সেই আন্দোলনে, বাংলাদেশের জনগণ সেই আন্দোলনে সফল হয়েছে। জনগণের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, জনগণের কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। এটি হলো প্রথম পর্ব। কি ভাইরা, দ্বিতীয় পর্ব কে? দ্বিতীয় পর্ব হচ্ছে এখন দেশকে গড়ে তুলতে হবে। দেশের মানুষ শান্তি চায় উল্লেখ করে একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে। এটা করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে মানুষ বসে থাকবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন সরকার প্রধান। সংখ্যক মানুষ কতগুলো বিভ্রান্তিকর কথা বলছে, শুনেছেন আপনারা সেগুলো? এখন যে কাজগুলোর কথা আপনাদের সামনে বললাম, এইগুলো যদি থেমে যায় কার ক্ষতি হবে? ওই যারা বিভ্রান্তি ছড়ায় তাদের ক্ষতি হবে নাকি আপনাদের ক্ষতি হবে? সাধারণ খেটে খাওয়া মানুষের ক্ষতি হবে। অন্য কেউ এসে দেশের উন্নয়ন করবে না জানিয়ে নিজেদের দেশকে সবাই মিলে এগিয়ে নেওয়ার আহ্বানও জানান তারেক রহমান। আমরা এক এক করে সেই কাজগুলো, সেই পরিকল্পনাগুলো আমরা বাস্তবায়ন করব। এই কাজে যদি কেউ বাধাগ্রস্ত করতে চায়, বাংলাদেশের মানুষ, আমাদের কিছু করা লাগবে না। বাংলাদেশের মানুষই তাদের সেই পরিকল্পনা, তাদের সেই ষড়যন্ত্রকে ভেস্তে দিবে। ইপিজেড কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপন সহ স্থানীয় উন্নয়নের নানা দাবি দেওয়া পূরণের আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্ভাব্যতা যাচাই করে এই ইপিজেডের কাজ যদি বাস্তবসম্মত হয়, তাহলে এখানে আমরা ইনশাল্লাহ দ্রুত ইপিজেড করব। এদিন চাঁদপুর সহ দেশের আরো 20 জেলায় একযোগে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দেশের 15,000 নারী নতুন করে এই সুবিধার আওতাভুক্ত হন। সকল যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আহসান হাবিব, গ্রিন নিউজ, চাঁদপুর। করতে সম্ভব হবে।